গাইস আসসালামু আলাইকুম। আজকে এমন একজন মানুষকে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। আপনার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখেন তো ওনাকে কেউ চিনতে পারেন কিনা। উনি একজন নবমুসলিম। উনি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছে দীর্ঘ অনেক বছর। তো আজকে আমরা ওনার সাথে কথা বলবো। আমি দোকানে বসে রয়েছি, উনি দোকানে ফোনে কথা বলতেছে ওনার ওয়াইফের সাথে। আমি কিন্তু শুনছি কি বলছে। ওয়াইফ ওনাকে ফোন করেছে যে বাসায় তরকারি নেই। তো উনি বলল যে কাঁঠালের বিচি আছে, কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে ফেলো। তো ওনার ওয়াইফ বললো তো আমি তো কাঁঠালের বিচি খাই না, তাহলে ভাত লবণ দিয়ে খেয়ে ফেলো। আসলে ওনার সমস্যা কি, কেন ওনার এই অবস্থা, এত খারাপ অবস্থা, আজকে আমরা জানবো। আপনারা দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ, আমি তো অসুস্থ বাহাজি। আজকে অনেক দিন ব্যথা শরীরে পারি না, বয়স হয়েছি। এখন 10-20 টাকা মসজিদে গিয়ে চাইয়া খাই আর কি। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত সালে? আমি 4 সালের 5-এ ইসলাম ধর্ম গ্রহণ করছে। 4 সালের 5-এ, অনেক বছর হয়েছে। আপনি আগে কোন ধর্মের মধ্যে ছিলেন? আমি আগে সনাতন ধর্ম ছিলাম, ত্রিপুরা। আপনার আগের নাম কি ছিল? আগে চন্দ্রমোহন ত্রিপুরা। আচ্ছা, আপনি কি মনে করেন, ধরেন আপনি আগে যেমন ছিলেন, মানে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম ছিলেন, এখন আপনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, তো এখন আপনার কাছে কেমন লাগতেছে, আগে কেমন লেগেছে? আগে থেকে আল্লাহ দিলে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটা আমি প্রকাশ করি, দুঃখের বিষয়। আমি আগে থেকে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলে আমারে চালাইতেছে, কোরআনারে বিশ্বাস করলাম, হাদিসরে বিশ্বাস কইরা আমরা সব পরিবারে ইসলাম আল্লাহ দিলে এখন নামাজ দোয়া শিখতেছি হুজুর থেকে। আমার ওয়াইফে কোরআন খাইতা শিখতেছে আল্লাহ রহমতে। সবাই ছেলে মেয়ে লইয়া সব পরিবারে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। আজকে 4 সালের 5-এ অনেক যাবত আল্লাহ ভাগে আমারে চালাইতেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন আপনি তো আরেকটা ধর্মের মধ্যে ছিলেন, তখন ওই ধর্মের লোকজন তারা কি আপনাকে আসতে কোনো বাধা সৃষ্টি করছে না? কোনো না, আমরা এগুলা আল্লাহ রহমতে আগে করছে, এখন করে না। আগে অনেক বিপদ গেছে, আল্লাহ রহমত করছে আমারে। আগে তো অনেক গেছে, এখন তো আর করে না। তাহলে এখন আপনি আছেন কোথায়? আপনাকে যদি কেউ ধরেন সহযোগিতা করতে চায়, আপনাকে আপনার পাশে দাঁড়াতে চায়, আপনার 1 মাসের খরচ চালাতে চায়, তাহলে আপনাকে মানুষ পাবে কোথায়? আপনার ঠিকানা? আমি ঠিকানা হইল মহলছড়ি, মোহাম্মদপুর মহলছড়ি আমি থাকি। আমি একজন আছে নব মুসলিম, মহলছড়ি মোহাম্মদপুরে। এখন খাগড়াছড়ি আছি বর্তমানে। মসজিদে একটু মানে আইলাম 10-20 টাকা চাওয়ার জন্য, হইতে মসজিদে যাই আমি। ওভাবে সবা নষ্ট না, হঠাৎ করে আমি দোকানে দেখলাম যে আপনি আপনার ওয়াইফকে বলতেছেন যে কাঁঠালের বিচি দিয়ে, এটাই কাহিনীটা। এটা আমার হয়তো তরকারি নাই। আমার ওয়াইফে ফোন করছে মোবাইলে, আমি করছে কাঁঠালের বিচি দিয়া লম্বতা কইরা খাও। নাই, কি করব, অভাবী মানুষ, অভাবে সবা নষ্ট, কি করব আর। হ্যাঁ, এই অবস্থা আর কি। গাইস, আসলে আমি দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন উনি যখন ওনার ওয়াইফের সাথে কথা বলতেছে, তখন আমি ওনার কথাগুলো শুনে আসলে আমার কাছে একটু মায়া লাগছে যে ঘরের তরকারি নেই, লবণ দিয়ে ভাত কিভাবে খাবে, বুঝতেই পারতেছেন। আসলে ওনাকে দেখে খুবই মানে ভালো মনের একজন মানুষ বোঝা যাচ্ছে। তো যাই হোক, উনি কোন ধর্মে ছিল, কোন ধর্মে আসছে, ওইটা আমার ব্যক্তিগতভাবে ওইটা নিয়ে কোনো বিষয় না। বিষয়টা হলো যে উনি আপাতত একটু কষ্টে আছে, অসুস্থ মানুষ, ওনার পাশে একটু দাঁড়ানো। সেজন্য আমি আমার আসলে ফেসবুক পেজ নজরুল ভাই ফেসবুক পেজ এবং এই পক্ষ থেকে, নজরুল ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আমি আমার পক্ষ থেকে আঙ্কেলকে যতটুকু পারি, আসলে এটা আঙ্কেল আপনাকে টাকা দিচ্ছি না, এটা এই টাকাটা আপনার জন্য। আপনি এখানে কত আছে? এখানে এখানে আছে 1000 টাকা আছে। 1000 টাকা আছে। আমাদের ফেসবুক পেজে যারা ফলোয়ার আছে তাদের পক্ষ থেকে আপনি খুশি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুকরিয়া, খুশি। এটা আপনাকে আপাততের জন্য দিলাম। আর কেউ যদি ওনার দায়িত্ব নিতে চান, 1 মাসের খরচ, অথবা ওনাকে একটু সাপোর্ট দিতে চান, ওনার পাশে একটু দাঁড়াতে চান, যেটা একজন নবমুসলিম মানুষ, আমি বলবো যে ওনাকে মানুষ হিসাবে আপনারা সবাই যে যার যার জায়গা থেকে
একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি আমার জায়গা থেকে দোকানে যখন কথা বলতেছিল দেখে একটু খারাপ লেগেছে, সেই জন্য আমি ওনাকে আজকে এই সহযোগিতাটা করার চেষ্টা করেছি। কারণ আপনারা জানেন যে ফেসবুক থেকে তেমন কোনো ইনকাম নেই। অনেকে মনে করে যে ফেসবুকের অনেক টাকা কিন্তু নজরুল ভাই কামাই ফেলতেছে, আসলে না। আপনারা অনেকে জানেন না যে ফেসবুক থেকে 1 মিলিয়ন ভিউ যদি হয় তাহলে 400 টাকা পায়। তা আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি করেছি। আর যারা আমার ফলোয়ার আছেন সবাইকে অনুরোধ করব ওনার চেহারার দিকে তাকিয়ে অন্তত এই ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।